আমরা এই দুনিয়াতে আসার আগে আর একটা জগতে ছিলাম, তার নাম হলো আলমে আরওয়াহ। এই রুহের জগতে আল্লাহ যাদেরকে ভালোবেসেছেন কেবলমাত্র তাদেরকেই আল্লাহ মুসলমানের ঘরে কবুল করেছে। বিশ্বাস করেন, একটা হিন্দু থেকে মুসলমান হওয়া খুবই কঠিন। যার প্রমাণ হলো নবীর চাচা আবু তালেব, যিনি নবীকে লালন পালন করলেন। একেবারে মৃত্যুর বিছানায় যখন পড়ে গেছে, আর খাড়া হওয়া পারবে না, ঠিক ওই সময় গিয়ে নবী বললেন, চাচা খালি একটা বার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি আপনার হাত ধরে জান্নাতে ঢুকাই দিব। কোন সময়? একের মৃত্যুর সময়। চাচা বললেন, বাজান মরেই যখন যাব, বাপ দাদার ধর্ম ছাড়বো না। এখান থেকে প্রমাণ হলো অন্য ধর্মে জন্ম নিয়ে মুসলমান হয়ে মরা খুবই কঠিন। আল্লাহ এই কঠিনটা আমাদের জন্য রাখে নাই, সরাসরি মুসলমানের ঘরে কবুল করেছেন, যার কারণে মুসলমান হয়ে মরা আমাদের জন্য কোনো কঠিন। এজন্য প্রশংসা করব কার? আল্লাহর প্রশংসা করার 2 নম্বর কারণ হলো আল্লাহ এমন একজন নবীর উম্মত হিসাবে আমাদের কবুল করেছেন, যে নবী জান্নাতে যাবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ আমাদের জান্নাত না দিবে। এজন্য একটা গান আছে, আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচার কোন বিচার? সবাই কর না কেন? সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী রাসূল জাবিনদার। আল্লাহ রাসূল বলেছেন, আমার উম্মতেরা শুধু ঈমান নিয়ে, কথাটা খেয়াল করবেন, আমার উম্মতেরা শুধু ঈমান নিয়ে কবরে যদি আসতে পারে, বাদ বাকি দায়িত্ব সব আমার। এই কথা শোনার পরে সুবহানাল্লাহ বলতে কষ্ট হচ্ছে। রাসূল বলেছে শুধু ঈমান নিয়ে, কি নিয়ে? ঈমান নিয়ে যদি কবরে আসতে পারে, বাদ বাকি দায়িত্ব আমার। সে যত পাপী হোক না কেন, আমি রাসূল আল্লাহর সামনে উকিল হয়ে, ব্যারিস্টার হয়ে আমার উম্মতকে জাবিন করে জান্নাতে পৌঁছে দিব। এইরকম নবী পাওয়া হলো ভাগ্যের ব্যাপার। এজন্য মাঝে মাঝে আমি ড্রেসিং টেবিলের সামনে আয়নাকে সামনে নিয়ে এরকম কপালে হাত দেয়, কপালে এরকম হাত দেয়, চুমা খাই। এটা আমার ছোট মেয়ে আবার দেখছে, দেখার মা রেখেছে, আপনাকে পাক লাগলো না, নিজের কপালে হাত দেয়, মুখ চুমা খায়। আমার বউ আমার কয়, চুমা খাও কেন? চুমা খাওয়ার কারণ হলো এ কপাল পোড়া না, এই কপাল হলো এমন একজন নবীর উম্মত হওয়ার কপাল, যে নবী ততক্ষণ পর্যন্ত জান্নাতে যাবে না যতক্ষণ পর্যন্ত আমরা জান্নাতে না যাব। এখন আপনারা বলেন, এই বিশ্ব নবীর উম্মত হওয়াতে আমাদের ভাগ্য কেমন? তাহলে প্রশংসা করবো কার? আল্লাহ প্রশংসা করার 3 নম্বর কারণ হলো এই যে কোরআনের ওয়াজ আপনারা শুনবেন। বাবা আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত কিতাব আল্লাহ দিয়েছে, সমস্ত কিতাবের মধ্যেই গোঁজামিল। নবীরা যখন ছিল তখন ভালো ছিল, এই নবীরা বিদায় হয়ে গেল, নবীর উম্মতেরা ইচ্ছা মতো বাদ দেয়, ইচ্ছা মতো ঢুকালো। আগে কিন্তু ইনজিল শরীফ ছিল, এখন হচ্ছে বাইবেল। জোরে কথা ঠিক কিনা? এইরকম সব কিতাবের মধ্যে, আল্লাহর কিতাবের মধ্যেই মানুষ কম বেশি করছে, কিন্তু এই যে কোরআন শরীফ, এই কোরআনের মধ্যে তুমি যত বড়ই মাওলানা হও, এই আয়াত ভালো লাগতেছে না, এটা বাদ দিয়ে আর একটা ঢুকাবো আছে। কোরআনের প্রথমে আল্লাহ বললেন, জালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এটা এমন একটা কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই। কেউ যদি মনে করে হুজুর যখন আল্লাহ নাজিল করছিল তখন সন্দেহ নেই, কিন্তু এত বছর হয়ে গেল, 1400-1500 বছর, এখন যদি কিছু, এই জন্য আল্লাহ বললেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন হেফাজতের দায়িত্ব স্বয়ং কার হাতে? একটা নোক্তাও কেউ পরিবর্তন করতে পারবে এমন একটা নির্ভেজাল কিতাব আল্লাহ আমাদেরকে হেদায়েত স্বরূপ দান করেছেন। এই জন্য প্রশংসা করবো কার? সেই কোরআন থেকে ছোট্ট একটা আয়াত আজকে আপনাদের সামনে আলোচনা করব। আয়াতটা হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা
আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। এই আয়াতের মধ্যে কিন্তু আপনাদের মসজিদের কথা আছে। আমি শুনলাম যে মিনগ্রাম মসজিদের খবর কি বলছে, হুজুর কোনদিন ফজরের নামাজ মুয়াজ্জিন একলাই পড়ে, একটা মুসল্লি থাকে না। আমরা মনে করি মসজিদকে টাইস টাইস দিয়ে বুড়াইয়া মসজিদকে চাকচিক্য করলেই মসজিদের উন্নয়ন হয়, এটা ভুয়া কথা। মসজিদের উন্নয়ন হবে যত বেশি মুসল্লি হবে। জোরে কোন কথা ঠিক না? মুসল্লি কম কিসের মসজিদ রে? বর্তমান সরকার 564টা মসজিদ বানিয়ে দিছে, 564টা মসজিদ, নাম দিছে মডেল মসজিদ। কি মসজিদ? কিন্তু মুসল্লি নেই, মুসল্লি নেই। এখন হয়তো আপনারা বলবেন হুজুর ওয়াজ করবেন, ওয়াজ করলে মানুষ যেন নামাজি হয়। ওয়াজ দিয়ে যদি মানুষ নামাজি হতো, নবীর চাইতে ভালো ওয়াজ কোনো বক্তা জানে? সেই নবী 13 বছর ওয়াজ করে মুসলমান হয়েছে মাত্র 320 জন। 13 বছর ওয়াজ দিয়া মুসলমান কয়জন? 320 জন। 13 বছরের ওয়াজ, নবীর ওয়াজ। আর আমাকে এই 5টা বক্তার ওয়াজ। নবী 13 বছর ওয়াজ করে মুসলমান হলো 320 জন। নবী কয় আল্লাহ এত কষ্ট করে কলেমার দাওয়াত দেয়া পিটন খাওয়া মুসলমান তো হয় না। আল্লাহ বলে ঠিক আছে, আপনাকে জায়গা পরিবর্তন করা লাগবে। আল্লাহ তাআলা জায়গা পরিবর্তন করলেন হিজরতের মাধ্যমে। মাত্র 8 বছর। ধরে কোন কয় বছর? 8 বছরে 10,000 সাহাবী নিয়ে নবী মক্কা বিজয় করলেন। তাহলে 13 বছরে কত? 320 জন। আর 8 বছরে 10,000 সাহাবী, 10,000 সাহাবী নিয়ে মক্কা বিজয়। এখন আপনারা বলেন তো, মক্কার ইসলাম আর মদিনার ইসলাম এই দুইটার মধ্যে তফাৎ আছে না নাই? বর্তমানে বাংলাদেশে যে ইসলাম চলতেছে এটা হলো মক্কার ইসলাম। কিসের ইসলাম? মসজিদ হবে কিন্তু মুসল্লি হবে না। বক্তারা ওয়াজ করবে, ওয়াজ শুনবে একটা পর্যন্ত, কিন্তু ফজরের নামাজ পড়বে না। কথা কান না খান। আবু জেহেল কি নবীর ওয়াজ শোনেনি? আপনাদের চাইতে ভালো। আপনার তো বসে থেকে শুনতেছেন, ওই খাড়া হয়ে শুনছেন। সকালবেলা মিটিং এর মধ্যে বলতেছে এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। দেখছেন, বদলি সে তো ওয়াজ চলবে। এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল বুঝবারই পারিনি। আবু সুফিয়ান বলে নেতা, যেই কোরআন শুনতে এত ভালো লাগে সেই কোরআন ধরলে অসুবিধা কি? আবু সুফিয়ান আবু জেহেলের উকিল বলতে, যেটা শুনতে রাত কোন দিক দিয়ে গেল বলা যায় না, সেইটা ধরলে ক্ষতি কি? আবু জেহেল বলতেছে, আবু সুফিয়ান তুই এমন প্রশ্ন করেছিস, এরা হক কথা বলতে গেলে এতগুলো মানুষের সামনে বলা যাবে না, তোর কানে কানে বলা লাগবে। কারণ হক কথা জোরে বলা যাবে, জোরে বললে আজরাইল ধরার আগে পুলিশ ধরিবে। আজকাল অনেক মানুষ কিন্তু আমরা আজরাইল ধরার চিন্তা করি না। আজরাইল ধরা হলো হক। জোরে কোন কথা ঠিক কিনা? পুলিশ ধরার ভয়ে আলুর বাগুড়ের মধ্যে লুকে আছে, কম্বল নিচে একটা পারছে, উপর একটা গাওয়াত দিছে কালো, যেন বুঝবে না। কি ধরার ভয়? পুলিশ ধরার ভয়। তো আজরাইল পুলিশের পোশাক করে দিকে আছে, বলতে কি খবর ভাই? হাই রে হাই, এই জায়গায় পুলিশ, তুমি কেমনে খবর পেলে? কয় না রে ভাই, আমি পুলিশ না রে, আমি হলাম আজরাইল। তখন কামদার বলে আল্লাহ রে, খালি পুলিশ ধরার চিন্তা করছি, আজরাইল ধরার চিন্তাই করি। আজকে আমাদেরকে যেটা ধরবি সেটার চিন্তা নাই, পুলিশ ধরার চিন্তা করলে হবে না। যে কোনো মুহূর্তে আমাদেরকে আজরাইল ধরবে। আল্লাহর কথা ঠিক কিনা? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আবু জেহেল বলতেছে হক কথা জোরে বলা যাবে না, তোর কানটা আমার মুখের কাছে দে। আবু সুফিয়ান যখন কানটা মুখের কাছে দেয়, আবু জেহেল চারিদিকে তাকাইছে। ফিসফিস করে বললে দুদিকে বুঝবার হয়, এই জন্য চারিদিকে তাকায় দেখে পরিষ্কার কেউ নাই। বলতেছে আবু সুফিয়ান, এই কোরআন ধরলে, এই কোরআন যদি আমরা ধরি
তাহলে আমাদের মতন ভুয়া নেতাকে নেতৃত্ব চলবে। আমরা যারা নেতাগিরি করতেছি আমরা হলাম ভুয়া। ধরে কোন কি এই ভুয়া নেতাদের নেতৃত্ব চলবে না। আসল নেতা হবে আব্দুল্লাহর এতিম পোলা। আজকে আল্লাহর কোরআনের যদি দল করেন, কোরআনকে যদি আপনারা গ্রহণ করেন, তাহলে মসজিদে মুসল্লি ডাকা লাগবে না। মুসল্লি ভরপুরে মসজিদ একতলা থেকে দোতলা এমনি হয়ে যাবে। জোরে কোন কথা ঠিক কিনা? তো এই ওয়াজ দিয়ে আল্লাহর নবী মক্কায় কোন মসজিদ নির্মাণ করেন নাই। মক্কায় নামাজ পাইছেন নবুয়তের 10ম বৎসরে, কিন্তু মসজিদ বানান নাই। হিজরত করে যখন মদিনায় গেলেন, সর্বপ্রথম যেই মসজিদটা বানালো সেই মসজিদের নাম হলো মসজিদে কোবা। আল্লাহ রাসূল বলেছেন, দুনিয়ার প্রথম মসজিদ কোবায় কেউ যদি 2 রাকাত নামাজ পড়ে, আল্লাহ তার প্রতি এত খুশি হয়ে যায়, তার আমল নামায় আল্লাহ একটা ওমরা হজের সওয়াব দিয়ে দেয়। এত সওয়াব কাবাতেও নাই। কাবাতে যদি 1 রাকাত নামাজ পড়েন 1 লাখ রাকাত নামাজের সওয়াব হবে। মদিনার মসজিদে যদি 1 রাকাত নামাজ পড়েন 50,000-এর হবে। বাইতুল মুকাদ্দাস যেইটা ইহুদিরা দখল করবার চায়, ওখানে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাত নামাজের সওয়াব। আর প্রথম মসজিদ মসজিদে কোবায় যদি 2 রাকাত নামাজ পড়েন, একটা উমরা হজের সওয়াব। তাহলে আল্লাহর নবী প্রথম মসজিদ বানালেন মসজিদে কোবা। মসজিদে কোবা বানানোর সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আইন করলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ। দুনিয়ার মধ্যে কাউকে যখন ক্ষমতা দেওয়া হবে, সে যদি মুসলমান হয়, তার 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। তাহলে প্রধানমন্ত্রী তাহলে 564টা মসজিদ বানালে হবে না, এই মসজিদে যেন মুসল্লি হয় তার জন্য আল্লাহর আইন চালু করা লাগবে। জোরে কথা ঠিক কি না? আল্লাহর আইন হলো আযান দেওয়ার পরে বীরগ্রাম বাজারে একটা মুসলমান ঘুরবার পারবে না। আযান দেওয়া মানে কি মুয়াজ্জিন ডাকছে না আল্লাহ ডাকছে? জোরে কর, মুয়াজ্জিনের কণ্ঠে ডাকটা কার? আল্লাহ ডাকতেছে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আর তুমি দোকানদারি করো মিয়া। আল্লাহর আইন হলো আযান হওয়ার পরে যারা দোকানদারি করবে, ঘোরাফেরা করবে, ওদেরকে ধরো মসজিদের কাছে একটা রিমান্ডের ঘর বানাও। রিমান্ডের ঘর বানায় ওরা পাশার কাপড় খুলে পাশার উপরে 10টা করে বাড়ি মারো। এই আইনটা যদি চালু হয়ে যায়, বাংলাদেশে একটাও বেনামাজি থাকবে না, আর সবাই যদি নামাজি হয়। এরকম ওয়াজ করার দরকার নাই। মক্কা মদিনায় ওয়াজ হয় না, এই কারণেই হয় না, ইন্নাস সালাতা তানহাল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচায় দিতে। জোরে কোন সুবহানাল্লাহ। কোন ওয়াজ পারবে না, কোন ওয়াজ দিয়ে মানুষ ভালো হবে না। মানুষকে ভালো হতে গেলে নামাজ লাগবে। জোরে কোন কি লাগবে? হাদিস আছে বিস্তারিত, হুজুরি কলব ব্যতীত। হাদিস আছে বিস্তারিত, হুজুরি কলব ব্যতীত করছেন কালেও নামাজ তোর হবে না। তবে কেন গাও জোয়ারি, মানুষকে দেখাও নামাজ পড়ি, ও তোমার সিদ্ধ বীজে সুফসল ফলে না। আজ কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না? আল্লাহ কয় নামাজের জোরে ফায়েশা কাজ যাবে দূরে। পাক কোরআনে রয়েছে ঘোষণা, এখন আকাম কুকাম নামাজ রোজা একসাথে বান্ধিয়া বোঝা। আকাম কুকাম নামাজ রোজা একসাথে বান্ধিয়া বোঝা, জাহান্নামে দিয়াছ রওয়ানা। আজ কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না? নামাজ পড়ার কথা নাই, নামাজ ধরার কথা। আমার কথাটা আপনারা বুঝতেছেন? আজকের মাহফিলটা কিসের জন্য? মসজিদের জন্য, ঠিক না? আর মসজিদ কিসের জন্য? নামাজের জন্য। এই জন্য কথাটা খেয়াল করবেন। কোরআন থেকে একটা আয়াত আমি তেলাওয়াত করছি, এটাকে সামনে নিয়ে আমাদের ওয়াজ হবে। এখনকার অধিকাংশ যুবকেরাই নামাজ পড়বার চায় না। এই যে সব যুবকেরা বসে আছে, মাহফিলের প্যান্ডেল ছোট হোক, কিন্তু শ্রোতারা অধিকাংশই যুবক। সুবহানাল্লাহ বলেন।
আমি যখন আগে এলাকায় ওয়াজ করতাম, এরা হয়তো আমাকে দেখেইনি, এরা ওই মোবাইলে দেখছে, ফেসবুকে দেখছে, ইউটিউবে দেখছে, দেখে দেখে ওটাই চলে। আমি বীরগ্রাম বাজারে বহুবার, এই মসজিদ, আপনাদের মসজিদ তখন এমন ছিল না, ভাঙ্গাচুর একটা ছিল, ওইখানে আমি নামাজ আদায় করতাম। তখন তার গাড়ি ছিল না, মোটর সাইকেল থামায় এলাকার মুরব্বীগুলো এসে বলতে রে আমাকে বল রশিদ রে। তো যাই হোক, আজকে যুবকদেরকে আমি বলতেছি, বাজার কোবা একটা জায়গা, পল্লী, কোবা পল্লী, ওটা একটা জায়গা। যেরকম প্রত্যেকটা জিনিসের শাব্দিক অর্থ হয় না, কতগুলো জিনিস আছে, যেরকম আপনাদের বিন গ্রাম। এখন যদি বলেন হুজুর বিন গ্রাম মানে কি, আমি বলি বিন হলো সাপের বাঁশি, গ্রাম হলো গ্রাম, এইভাবে একটা আজগুবি অর্থ করে দিলে হবে না। ওটার নাম আগে থেকেই ছিল কোবা। তো যাই হোক, তারপরে ডিকশনারি দেখলে একটা অর্থ পায়। ব্যক্তির কথাতেও বললেন, ওসমান তুমি অভিযোগ করলেই তোমার অভিযোগকে আমি গ্রহণ করতে পারলাম না, আমাকে তদন্ত করা লাগে। তাহলে আজকে বাংলাদেশে তদন্ত করার দরকার আছে না নাই? হ্যাঁ, দরকার আছে না নাই? আজকে ঢালাও ভাবে একজনের বিরুদ্ধে একজন বলে যাচ্ছে, এটা বলা চলবে না। আজকে ইউটিউব খুলে দেখেন, এক বক্তার বিরুদ্ধে আর এক বক্তা লেগে গেছে, ধরেন ঠিক কিনা? এই যে আহলে হাদিসের মধ্যে একটা আছে মুজাফফর বিন মুহসিন, এই তো খালি এখনকার ছেলেরা ওইটা দেখে, আই রে হাই রে, মৌলবীদের অতি মিল নাই রে, এরা লাগালাগি করতেছে, তাহলে আমরা কোন দিকে যাই? দেখেন, যার বিরুদ্ধে অভিযোগ করছে তিনি হলেন 7 নম্বর, তুই মুয়া সাহাবি না, দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট পাচ্ছে। আর যিনি অভিযোগ করছেন তিনি হলেন 3 নম্বর। সঙ্গে সঙ্গে নবী দাঁড়িয়ে গেলেন, নবী তালহার বাড়ির দিকে রওনা দিচ্ছেন। ওসমান যে অভিযোগ করলো, অভিযোগ সত্য কিনা এটা যাচাই করার জন্য যখন রওনা দিলেন, নবী তাকায় দেখে মসজিদের মধ্যে সমস্ত সাহাবীরা দাঁড়িয়ে আছে। আল্লাহ রাসূল বললেন, তোমরা যদি চাও তাহলে তদন্তে আমার সঙ্গে অংশগ্রহণ করতে পারো। সুবহানাল্লাহ বলেন না? যেভাবে সাহাবীরা দাঁড়ায় আছে, কেউ মসজিদ থেকে বের হচ্ছে না, নবী একা একা, কারণ নবীর হুকুম না পাইলে বের হওয়া যাবে। এই জন্য আল্লাহ নবী বললেন, তোমরা যদি চাও তাহলে আমার সঙ্গে তদন্ত অংশগ্রহণ করতে পারো। সমস্ত সাহাবী পিছনে পিছনে, নবী সামনে সামনে, কারণ নবী যখন রাস্তা দিয়ে যাবে, নবীর সামনে যাওয়া কোন সাহাবীর জন্য চলবে না। নবী সামনে সামনে আর প্রত্যেকটা পিছনে পিছনে। আল্লাহ নবী তালহার বাড়ির দরজাত গেলেন, তালহার বাড়ির দরজাত গিয়ে নবী সালাম দিলেন। আপনি যে কোনো বাড়ির দরজায় যান, নবীর সুন্নত হলো সালাম দেওয়া। নবীর সুন্নত কি? আপনারা কি সালাম দেন? এই সময় সালাম নবীর এই সুন্নত শোনেন। এই যে মানুষের বাড়ির দরজার যে সালাম দেওয়া, এই সালাম দেওয়ার সুন্নত যদি আপনি চালু করতে পারেন, 100 গলা কাটা শহীদের সওয়াব আল্লাহ আপনাকে দান করবে। আপনার মনে মরা সুন্নত, এই সুন্নত মরে গেছে। আব্দুল্লাহ ভাই নাসিস আর করিম ভাই থাকলে তো চাপ মারে। নবীর সুন্নত হলো আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। নবী তালহার বাড়িতে সালাম দিলেন। তালহা বাড়ির মধ্য থেকে বলতেছে, ওয়া আলাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। যেই মাত্র নবী সালাম দিয়েছে, সঙ্গে সঙ্গে তালহা সালামের উত্তর দেয়। নবী বললেন, তালহা বাড়ির দরজা খোলো। তালহা বাড়ির মধ্য থেকে বলতেছে, রব্বাইকে রাসূলুল্লাহ। নবী আবার ডাক দিলেন, তালহা বাড়ির দরজা খোলো। তালহা বলতেছে, লব্বাইকে রাসূলুল্লাহ। আবার ডাক দিলেন, তালহা দরজা খোলো। সঙ্গে সঙ্গে তালহা বলতেছে, রব্বাইকে রাসূলুল্লাহ। তিনবার নবী ডাকছে। ধরে কোন কয়বার? 3 বার নবী ডাকছে। 3 বার লব্বাইক বলতেছে, কিন্তু দরজা খুলতেছে না। এমন সময় ওমর ফারুক, সাহাবীদের মধ্যে সবচাইতে কি? আল্লাহ রাসূলের একটা হাদিস আছে, আমার 4 জন সাহাবী 1 নম্বর। কয়জন? আবু বকর নরমে 1 নম্বর, আর গরমে 1 নম্বর হলো ওমর,
সম্পদে 1 নম্বর হলো ওসমান, আর জ্ঞানী 1 নম্বর হলো আলী। সুবহানাল্লাহ হবেন না? তাহলে 4 জনই কয় নম্বর? নরমে 1 নম্বরের নাম কি? আর গরমে 1 নম্বরের নাম হলো ওমর। 3বার নবী ডাক দিল, প্রত্যেকবারই লব্বাইক বলল, কিন্তু দরজা খোলে না। ওমর আর সহ্য করতে না পেরে নবীর কদমের দিকে ইশারা করে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই কদমের জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে যায়। নবীর পায়ের জুতার পরশে কি ধন্য হয়? আল্লাহর আরশ ধন্য হয়। আর সেই নবী তালহার বাড়ির দরজায় তালহা 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 বলে ডাকতেছে, প্রত্যেকবারই তালহা লব্বাইক লব্বাইক বলতেছে। আমার মনে হয় তালহা বেয়াদব হয়ে গেছে। আমার মনে হয় তালহা কি হয়েছে? আল্লাহ রাসূল বললেন, ওমর, তদন্ত করার আগে রিপোর্ট দিও না। তদন্ত করার আগে রিপোর্ট দিও না। তুমি যে বলতেছো তালহা বেয়াদব হয়ে গেছে, তদন্ত করার পরে রিপোর্ট দাও। তদন্ত করার আগে রিপোর্ট দেওয়া যাবে? আজকে আমাদের বাংলাদেশে তদন্ত করার আগে রিপোর্ট দেয়। যখন প্রথম মোবাইল নামলো তখন কিন্তু নেটওয়ার্ক এরকম ক্লিয়ার ছিল। মাটির ঘরে মোবাইল নেটওয়ার্ক পায়। ইমাম সাহেবের মাটির ঘর, গরিব মানুষ। এখন মাটির ঘরে মোবাইল যা দেখে নেটওয়ার্ক নাই, তো জানলাতে হাত বার করে থাকি, মোবাইল নিয়ে হাত নিয়ে জানলাতে বার করে। যখন কল আসে তখন লাউড স্পিকার দিয়ে ঘরের মধ্যে কথা কয়। এক যুবক বলতে, হুজুর, এই বিপদ থেকে বাঁচতে গেলে আপনি একটা মোবাইল অ্যান্টিনা কিনে 400 টাকা দাম নেবে, বাঁশের মাথা লাগিয়ে দেবেন, ওই অ্যান্টিনার তার আনা মোবাইলের মধ্যে ঢুকে দিবেন, দেখবেন নেটওয়ার্ক ক্লিয়ার। ইমাম সাহেবের কথা মতো ওই মোবাইল অ্যান্টিনা কিনা বাঁশের মাথা দিয়ে তার আনা মোবাইলের মধ্যে ঢুকে দিছে, মাশাআল্লাহ। আর বাইরে হাত বাড়া করা লাগে না, ঘরের মধ্যে নেটওয়ার্ক ক্লিয়ার। ওইটা একটা তেল তেলা গোয়েন্দার দেখে হুজুর আবার টিভিও কিনছে। ওই জানি না টিভির অ্যান্টেনা আর মোবাইল অ্যান্টেনা দুটো ঢপ এক হলো, দুটা কিন্তু মাপে এক না। ওই কোনোদিন মসজিদে যায় না, সেই দিন মসজিদে গেছে, যা বলতে নামাজ হবে না, নামাজ হবে না। সমস্ত মুসল্লিদের নামাজ হবে না, তুই মুক্তি কবে থেকে হলি? রাগ করে বলতো নাকি, জানিস হুজুর টিভি দেখে। আমি নিজের চোখে দেখে আসলাম রে, হুজুর বসে থাকে টিভি দেখতেছে। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। যেই হুজুর টিভি দেখে তার পাশে তো আমরা নামাজ পড়বো না। জোহরের সময় ইমাম সাহেব বসে ঢুকতেছে, আল্লাহুম্মা তাহলি আবু আবার রহমাতিক, দোয়া আছে না নাই? কেবল ইমাম সাহেব বলতেছে আল্লাহুম্মা তাহ, সমস্ত মুসল্লি বলতেছে না। ইমাম কয় না, কি জন্যে? মুসল্লি বলতেছে মিয়া টিভি দেখেন আর আপনার পথে আমরা নামাজ পড়বো। ইমাম কয় আমি তো টিভি কিনি নাই ভাই রে, তাহলে দেখবো কেমনে? তেলতলা বলে, হুজুর তাহলে বাঁশের মাথাত কি দেখলাম? ইমাম বলতেছে ওটা মোবাইল অ্যান্টিনা। তখন সবাই বলে, কে রে তুই কি দেখলি আর কি করি? কই মনে করছিলাম ভাই। মনে করার উপর অভিযোগ করছে, আর তদন্ত ছাড়াই ইমাম বাদ। আজকে আমাদের বাংলাদেশে এরকম আছে না নাই? ধরে কোন আছে না নাই? মনে করলে হবে না। ওমর, তুমি যাকে বেদব বলতেছো, তদন্ত করার আগে রিপোর্ট দিও না। আগে তদন্ত হবে, তারপরে তালহা বেদব না খারাপ তারপরে বলা যাবে। দেখেন, রাসূল যদি বলতো ওমর তুমি ঠিকই কইছো, তুমি ঠিকই কইছো, আমার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে গেছে, আর এতবার ডাকতেছি তাও দরজা খোলো, এই কথা যদি নবী বলতো, আপনার বলেন তো তালহার বাড়ি থাকতো? সাহাবীদের শরীরত বল আছে না নাই? একটা হলো শরীরের বল, একটা হলো ঈমানের বল। আর সাহাবীদের মধ্যে এমন একজন সাহাবী আছে, তার নাম হলো আলী। ও গোটা তালহার বাড়ি হাতের উপর লিখবে। আলী যদি ইচ্ছা করে গোটা তালহার বাড়ি হাতের উপর লিখবে। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ কামুজ দুর্গের দরজা যিনি ঢাল বানাছে, যে দরজা খুলতে 70 লাগাতে 70 জন মানুষ লাগে, আর সেই দরজাটি হাতে ঢাল বানাছে। জোরে কোন সুবহানাল্লাহ। এমন সময় হযরত ওমর বুঝতে পারলেন, যদি কোনো বেয়াদবি হয়, একটা কথা বলার কারণে নবী যেরকম খেপা খেপছে, আর এখানে থাকা যাবে না। ওমর ফারুক চুপি চুপি তালহার বাড়ির চারিধার ঘুরতেছে, আর মনে মনে চিন্তা করে, আল্লাহ নবী ডাক দেয়, বেটা লব্বাইক বলে, দরজা খোলে না। এই বাড়ির মধ্যে এমন কি মজা আছে, এটা নিজের চোখে না দেখা পর্যন্ত আমি বুঝতে পারবো না। নিজের চোখে হযরত ওমর বাড়ির চারিধার ঘুরতে গিয়ে দেখতে পাই দেওয়ালের একটা ফাটল,
ওই ফাটল দিয়ে ভিতর দিকে লক্ষ্য করে দেখে ছোট্ট একটা বাচ্চা, মাসুম বাচ্চাকে তালহা রশি দিয়ে খুঁটির মধ্যে বেঁধে রাখছে, আর বাচ্চাটা শুধু বাবা বাবা বলে কাঁদতেছে। আপনার বলেন তো, ছোট বাচ্চাকে যখন কষ্ট দেওয়া হয়, ওই বাচ্চা বাবা বলে কান্দে না মা বলে কান্দে? ধরে তখন কি কাঁদে? মা মারে। ডিসেম্বর মাসের 25 তারিখে আমার মা যখন দুনিয়া থেকে বিদায় নিল, এতদিন বাবা মরে গেছে। 18 সালে আমরা বাবার জন্য দুঃখ করেছি, বাবার জন্য কান্নাকাটি করেছি। তারপরেও মায়ের কাছে আসলে বাবার অভাব মনে হয় ভুলে যায়। কারণ মাও যদি আগে মরে, বাবা আর একটা বিয়ে করে, বলে কথা কর না কেন ভাই, বিয়ে করে বাড়ি তার অশান্তির আগুন জ্বলে। আমি দেখছি আমার এক চাষি সৌরি, যখন বয়স তার 22 বছর, ওই সময় তার স্বামী মারা গেছে। ওই সন্তান নিয়ে সবাই বলেছে আপনি দেখতে সুন্দরী, বিয়ে সাথে বসেন। না না, আমার কলজার টুকরা খাবি, অশান্তির মধ্যে রাখবো, দরকার হলে বিয়েই বসবো, বিবাহ হয়ে বসে। এটা হলো মা। আর 22 বছর 24 বছরের কোনো যুবকের যদি বউ মরে, ওই কি কবি, যাক রে বউ মরছে কপালার রে। আসলে যৌবন বয়সে বউ মরলে অসুবিধা নেই, কিন্তু আমাদের মতন বুড়াকের বউ মরলে একটু পাত্রী যাবে, এই সমস্যা, কোনো সমস্যা নেই। একটু মনোযোগ দিয়ে শুনবেন, মা আর বাবা। আমার গানের কথা মনে পড়লো, মা যখন দুনিয়া থেকে বিদায় নিল, তখন একটা গান এসে সবসময় আমার সামনে দাঁড়ায় যায়। কি বলবো প্রসবের কথা, মা বেনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন থেকে সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করো না। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা, মা গো। আপনাদের যাদের মা নাই তারা বুঝতেছেন, মা জীবিত থাকা অবস্থায় কোনো সন্তান বুঝবার পারে না, কিন্তু তাহার সন্তান মা মা বলে না কান্দে, বাবা বাবা বলে কান্দতেছে। ওমর ফারুক এই দৃশ্য দেখার পরে চিন্তা করে, এটা কেমন বাবারে, যে সন্তানকে রশি দিয়া মাসুম বাচ্চাকে খুঁটির সঙ্গে বেঁধে রাখছে। ওইটা দেখে হযরত ওমর ফারুক নবীর কাছে আসতেছে। এমন সময় হযরত তালহা দরজা খুলে দাঁড়াইছে। আল্লাহ রাসূল বলে, তালহা রে, আর ওসমান অভিযোগ করেছে ফজরের নামাজের সালাম ফিরাই তুমি বাড়ির দিকে দৌড়াও। অথচ আল্লাহ কোরআনে বলেছেন, আস্তাইনু, পড়েন, আস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ওমর ফারুক বলতেন, আমি মসজিদ থেকে কখনোই বের হতাম না, আমি মসজিদ থেকে কখনোই বের হতাম না যদি আল্লাহ না বলতো। আল্লাহ যখন বলেছে ফাইজা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ, নামাজ হয়ে গেলে আর মসজিদে থাকা যাবে না, এই আয়াতটা নাজিল না হলে আমি উমর কখনোই মসজিদ থেকে বের হতাম না। কারণ আল্লাহ পাক আমাকে নিজের চোখে দেখাইছে, মসজিদে যখন কোনো মুসল্লি থাকে তার উপর আল্লাহর অবারিত রহমত বর্ষণ হয়। তো মসজিদে থাকা লাগবে, কিন্তু ইবাদতের নিয়তে, শুয়ে থাকার নিয়তে না। কি হয়েছে বলা, আগার মানে এদিকে তো বহু জায়গা আছে, জায়গা নাই, অনেক জায়গা আছে। এই আপনার একটু এই সাইড থেকে গেটের কাছে এত ভিড় করলে হয়, মনে করবি জনগণ ভরে গেছে, ওই সাইড ফাঁকা আছে। এই দেখেন স্যান্ডেল দেখছেন, ওই স্যান্ডেলটা কোনটি নিল? এই একটা গেটের লোক যদি আপনাকে মাঝখানে যায়, স্যান্ডেল কুটি নিবি, হাতও নেবে না। আর হাতে যখন স্যান্ডেল দেবে তখন আপনার মাথার উপর দিয়ে দেবে। আপনি বলেন তো, দেহের মধ্যে সবচাইতে দামি জায়গা কোনটা, আর সবচাইতে কম দামি জায়গা কোনটা? পাও। স্যান্ডেল নয়, পাও। মাও রাখতি, তাহলে কি বুঝবি? ওই পাও দিয়ে বাঁধবি, সেই পায়ের স্যান্ডেল মাথার উপর দিয়ে যাচ্ছে, আপনাকে শরম লাগতেছে না? এই জন্য যার যে কি ফাঁকা আছে আপনি একটু আল্লাহর কাছে চাপেন, তো দেখি একটু চাপেন। এই জায়গাতে একটু ফাঁকা আছে, শুইছে নাকি রে, ওটা ঘুমাইছে নাকি? আচ্ছা ঠিক আছে,
একটু জিকির করেন আর জমে বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের বিলগ্রাম মসজিদ আছে না নাই? জোহরের নামাজ হয়ে গেছে, জোহরের নামাজ শেষ, কিন্তু ওরা তিনজন, কয়জন? 4 ফ্যান দিয়ে গল্প করতেছে, 1-1 ঘন্টা হয় গল্প ছাড়ে না। ফেরেশতারা বলতেছে আল্লাহ সবাই জোহর পড়ে চলে গেল, কিন্তু এরা তিনজন যে 4 ফ্যান দিয়ে গল্প করতেছে, এর কি রেজাল্ট কি? আল্লাহ বলতেছে এর কি রেজাল্ট হলো, নামাজের পরে মাথার উপরে ফ্যান চালু করে ওরা যতক্ষণ গল্প করছে, ওই ফ্যান চলার কারেন্টের বিল এই তিনজন আলাদা ভাবে না দেওয়া পর্যন্ত জান্নাতে যাওয়ার পারবে না। কারণ মসজিদ ওর বাপের ঘর না, ইচ্ছা মতো ফ্যান ঘুরাবে। খুব খেয়াল করবেন, তাও কি 3 জন 4 ফ্যান, কিন্তু 3 জনে 1 ফ্যান দিলি তো হয়, দিতে করা। ওমর ফারুক বলতেছেন কোরআনের এই আয়াত যদি আমি না দেখতাম তাহলে আমার জীবন থাকা অবস্থায় শুধু পাক পবিত্র হওয়ার জন্য মাঝে মধ্যে মসজিদ থেকে বের হতাম, কিন্তু আল্লাহর ঘর থেকে আমি কখনোই বের হতাম না। কারণ নিজের চোখে দেখছি, দুরুবি নূরিল্লাহ, আমি নিজের চোখে দেখেছি মসজিদ যতক্ষণ কোনো বান্দা থাকে ততক্ষণ আল্লাহর অবারিত রহমত তার উপরে বর্ষিত হয়। ফজরের নামাজ পড়ি, তুমি বাড়ির দিকে দৌড় দাও, একদিন নয় পর পর 3 দিন ওসমান গনি দেখেছে। আমার নরম সাহাবে ওসমান গনি এইটা দেখার পরে একদিনে রিপোর্ট করেনি, 2 দিনেও করেনি, 3 দিনের বেলায় করছে। আমার প্রথম অভিযোগ হলো তাহা সালাম ফিরানোর পরে তুমি কেন বাড়ির দিকে দৌড় দাও? কারণ সালামের পরে দোয়া আছে না নাই? আমি কিন্তু মোনাজাতের কথা কই, আমি দোয়ার কথা বলছি। আল্লাহ রাসূল সালাম ফেরানোর পরে অনেক দোয়া করতেন, তার মধ্যে একটা দোয়া কম্পালসরি, সেটা হলো আয়াতুল কুরসি। সেটা কি? আয়াতুল কুরসি। যে ইমাম সাহেব সালাম ফেরাবে, আপনি যদি আয়াতুল কুরসি তেলাওয়াত করেন, আল্লাহ রাসূল বলেছেন 5 ওয়াক্ত নামাজের পরে 5 বার আয়াতুল কুরসি কেউ যদি পড়ে, আল্লাহ তাকে 5টা পুরস্কার দিবে। কয়টা? 1 নম্বর পুরস্কার হলো আল্লাহ তার মৃত্যুকে সহজ করে দিবে, তার মৃত্যুর কোনো আযাবই হবে না। মায়ের স্তনে দুধ খাইতে খাইতে সন্তান যেমন ঘুমায় যায়, এমন ভাবে মৃত্যুর কোলে ঢলে পড়বে। এটা হলো 1 নম্বর। 2 নম্বর পুরস্কার হলো কবরে যখন মুনকির নাকির তাকে সওয়াল করবে, এই আয়াতুল কুরসি আমল করার কারণে তার প্রশ্নের উত্তর আল্লাহ পাক নিজেই দিয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। পড়া গেল। 3 নম্বর হাসরের ময়দানে তার নেকির পাল্লার ওজন বেশি হবে, আল্লাহ তাআলা তার কাছ থেকে কোনো হিসাব নেবে না। 4 নম্বর বিজলি আকারে পুলসিরাত পাড়ি দিবে। 5 নম্বরে 8টা জান্নাতের দরজা আল্লাহ খুলে দিবে। তবে শর্ত হলো 5 ওয়াক্ত নামাজের একই সাথে 5 বার না, একসাথে তাই সারাদিনের কাজ আয়াতুল কুরসিটা করি হয়, কারণ 5 ওয়াক্ত নামাজ পড়া আমার টাইম নেই, একবারে কাজটা মেরে দিই হবে। এটা কি কি কায়দা দেখছেন যে সালাম ফিরানোর পর, তার মানে বোঝা গেল 5 ওয়াক্ত নামাজ আপনাকে ধরা লাগবে। ধরে কোন কথা ঠিক কি না? কয় ওয়াক্ত? 5 বার আয়াতুল কুরসি নবী পড়তেন। এরপরে নবী বলতেন রব্বানা, পড়েন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমাদের বাবা আদম আলাইহিস সালাম কিন্তু এই দোয়া যখন গন্ধম খাওয়ার অপরাধে দুনিয়াতে বের করে দিল, তখন তিনি এই আয়াতটা তেলাওয়াত করতেন। নবী সবসময় পড়তেন রব্বানা, পড়েন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা। এরপরে নবী কিছু আলোচনা করতেন। তালাহা সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে তুমি বাড়ির দিকে দৌড় দাও। তোমার বাড়িতে এমন কি আছে যে মসজিদের মধ্যে তোমার ভালো লাগে না, বাড়ির দিকে তুমি দৌড় দাও। এটা হলো 1 নম্বর অভিযোগ।
2 নম্বর অভিযোগ, আমি নবী করতেছি, সালাম দেওয়ার পরে তিনবার তোমাকে তালহা বলে ডাক দিলাম, তুমি এত দেরি করে কেন দরজা খুললে? এত দেরি করে কেন দরজা খুললে? এমন সময় ওমর ফারুক বলে, ইয়া রাসূলুল্লাহ, এর বিরুদ্ধে আমার একটা অভিযোগ হলো, হুজুর আপনারা দেখেন নাই, আমি দেখেছি কচি একটা মাসুম বাচ্চাকে এই তালহা রশি দিয়ে খুঁটির মধ্যে বেঁধে রাখছে, আর বাচ্চাটা খালি বাবা বাবা বলে কান্দেছে। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী মাটিতে বসে পড়লেন। যে নবী তখন তালহার দরজায় দাঁড়িয়েছিলেন, সেই নবী বসে পড়ে মাটির মধ্যে হাতটা ঢুকাই বললেন, তালহা রে, তোমার মুখটা ধুলায় প্রসারিত হবে যদি 3টে অভিযোগ তুমি খণ্ডাবার না পারো। তালহা, তোমার বিরুদ্ধে 1 নম্বর অভিযোগ হলো পরপর 3 দিন ফজরের সালাম ফেরে এখনো বাড়ির দিকে দৌড়াও। তোমার বিরুদ্ধে 2 নম্বর অভিযোগ হলো তিনবার তোমাকে ডাক দিলাম, এত দেরি করে কেন দরজা খুললে। তোমার বিরুদ্ধে ওমর ফারুক অভিযোগ করেছে মারাত্মক অভিযোগ, ছোট বাচ্চাকে, মাসুম বাচ্চাকে, যাদের কোনো পাপ লেখার ফেরেশতা কান্দে দেওয়া হয়নি, এরা হলো বেগুনাহ মাসুম। জোরে গান সুবহানাল্লাহ। আপনারা বলেন তো, ধরে পারবেন না? ঘাট ধরে মসজিদে দিয়ে দাও। অন্য হাদিস আছে মারিয়া পিটা। আপনি যদি মারিয়া পিটা 10 বছর বয়সে আপনার ছেলেকে নামাজ ধরাবার পারেন, ওই ছেলে যে বিয়ে করবে ওই ছেলের বউ কোনোদিন বউ দজ্জাল হবে না, ওই বউ মা হবে। জোরে কথা ঠিক কিনা? ওই প্রথম বাসরাত্রি বলবে, শোন, তুই যদি মরে যাস আমি কিন্তু বউ পাবো, কিন্তু আমার বাপ মা যদি তোর দ্বারা কোনো কষ্ট পায়, আমি কিন্তু জাতির পিতার সুন্নত আদায় করবো। বউকে দেখো জাতির পিতার সুন্নত কি, তখন এই ওয়াজ করা লাগে বাসর ঘরে, বউ শোয়ার আগে এই ওয়াজ। আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম একবার ইসমাইল আলাইহিস সালামের বাড়ির দরজা, বাবা ইসমাইল বাড়িতে আসো, বাড়ির থেকে এক মেয়ে মানুষ বলে, কে কে রাখে মন্দির, কে রাখে? মেয়ে মানুষের কথা দিয়ে এটা হারিয়ে আসা, মেয়ে মানুষের কথা পরপর শোনাই যাবে না, আর এত জোরে কে ডাকে কে ডাকে। ইব্রাহিম এবার কিছুই বললেন না, মন খারাপ করে চলে যাচ্ছেন। রাস্তায় একজন মানুষকে দেখে বলতে, ভাই আমার নাম হলো ইব্রাহিম, ওই যে বাড়ি দেখতেছে আমার ছেলে ইসমাইলের, বহুদিন পর ছেলের বাড়ি চাইছিলাম, ছেলে আমার বাড়িতে নাই, আমার ছেলে যখন আসবে তখন ছেলেকে বলে দিও ছেলে যেন চোখাট পাল্টায়। কি পাল্টায়? কিছুদিন পরে সালাম আইসে, ওই লোকটা বলছে, ভাই আপনার বাবা আইছিল, যেই করেছে বাবা কান্না শুরু করছে, কান্দা লাভ নাই, আপনার বাবা একটা ওসিয়ত করছে চোখাট পাল্টান লাগবে। ইসমাইল আলাইহিস সালাম চিন্তা করতেছে, কে রে চোখাট পাল্টান মানে কি, কোন জানলার চোখাট, কোন দরজার চোখাট? আমরা হলে এটা চিন্তা করতাম, জোরে কোন ঠিক কি না, চোর ডাকাতের উৎপাত বেশি, হয়তো চোখাট দেখা লাগবে। ইসমাইল বুঝতে পারলেন এই চোখাট মানে বউ পাল্টান লাগবে। জোরে কোন কি পাল্টান লাগবে? কারণ বাপ মার মনে যেই বউ কষ্ট দেয় ওই বউকে নিয়ে সংসার করা যাবে না, দরকার হলে বউ তালাক দিবেন, কিন্তু বাপ মার কলিজায় কষ্ট দেওয়া যাবে না। আপনার বাপ আপনার মা যদি আপনার প্রতি নাখোশ হয়, আপনি বলেন তো আপনার নামাজ কবুল হবে, আপনার হজ কবুল হবে, আপনার যাকাত হবে? একটা ইবাদত আল্লাহ কবুল করবে না। এই জন্য একটু মনোযোগ দিয়ে শুনবেন, যেই ছেলে 10 বছর থেকে নামাজে হয় ওই ছেলের ভাগ্যে খারাপ বউ আসবে না, একটা ভালো বউ সেই ছেলে পাবে। কারণ নামাজি ছেলেরা কোনোদিন বেপরদা নারীকে বিবাহ করে। আচ্ছা শূন্যস্থান আপনার পুরো পারবেন না, আপনি বিরক্ত হচ্ছেন। আচ্ছা 5 ওয়াক্ত নামাজি ছেলে বেপরদা পরিমণি বিয়ে করবে, তাহলে আপনার না শব্দরা এই ছেলেরা কথা কর না কেন? 5 ওয়াক্ত নামাজি ছেলে বেপরদা নারীকে বিবাহ করবে। এখন মেয়েরাও চাবে ওই শাকিব খানের ঘরত না যায়, আমরা একটা নামাজের ঘরত যাই, কারণ শাকিব খানের চরিত্রের কোনো গ্যারান্টি, ওই বিয়ার আগে 2 বছরের সন্তানের বাপ হয়। আজকে দেখেন আপনারা বাংলাদেশের কোন নামাজি, কোন হুজুর, কোন আলেম, কোন ইমাম বউ ছাড়া দিছে 2-1টা হতে পারে, 25, সেটা ইল্লা 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 হলে 2-1টা হতে পারে, কিন্তু এরা করে না। একটু মনোযোগ দিয়ে শুনবেন তাহলে। 10 বছর বয়সে 2 কান্দে 2 ফেরেশতা আল্লাহ দেন,
কচি মাসুম বাচ্চা 4 থেকে 5 বছর বয়স, এই বাচ্চাকে রশি দিয়ে তুমি খুঁটির মধ্যে বেঁধে রাখছো। আমি রাসূল বলেছি ছোটদেরকে স্নেহ করবা, এটা নবীর হাদিস। ছোট বাচ্চাদের কি করবে? আর বড়দের আর যুবকদের সমবয়সী মহব্বত। জোরে করবি, আরো জোরে কর। নামাজ পড়ে না, নামাজ পড়ে না, প্রতিদিন যায় ভাই সব মসজিদে যায় রে, আমি বলি তুই পড়িস না, তুই নামাজ পড়ে কেমন সে ভালো হচ্ছে, তুই নামাজ পড়াও যাই না পড়াও যাই দেখতেছ না রে, আমার এই দাওয়াত দেখ কাম হবি না। ওই 3:30টার সময় বিন গ্রামে ওর হাত ধরছে, চ কে ভাই 4টার সময় নামাজ, এখন কি জন্য চ, তুই কি মনে করছিস নামাজের জন্য হাত ধরছিস? তুই নামাজ ছাড়া তার কিছু বুঝিস না। না ভাই নামাজের জন্য না, তোকে একটু চা খেলাম চ। আপনি কোন তো নামাজের কথা বললে যে গরম হয়, চা খাওয়ার কথা শুনলে সেই গরম থাকবে? চা স্টলে বসে বলতেছে পেঁয়াজি দাও, নিমকি দাও, গুড়ে জিলেপি দাও, চিনি এত কেন ভাই? আরে খাও ভাই, কি আমার ভাই না, নিয়োগ করছি আজ 50 টাকা তো খেলাম ওরে, কেবল 40 টাকা খাওয়ানো আছে। ইতিমধ্যে মসজিদ আজান দিছে, আজান দেওয়ার পরে বলতে ভাই রে হ্যাঁ বস নাই, তোকে 50 খাওয়ার নিয়োগ করছিলাম, কিন্তু এই শালা মুয়াজ্জিন দেখছে নামাজি কি হয় বলতেছে, শালা মুয়াজ্জিন খালি কুকুর কুকুর আওয়াজ দেয়, এখন দেওয়া কি আর 10টা মিনিট পরে দিলে কি হবে? এখন ভাই মন চাইলেও তোকে 10 টাকা খিলাবার পারতেছি না, তুই একটু ধৈর্য ধরা, খালি বসে থাকবো, চেয়ে থাকবো না, আমি নামাজ 4 টাকা শেষ করে আসে তো খিলাম। এই কথা যেই কইছে, কয়ে তখন উঠবার চাই বেনামাজি খপ করে হাত ধরছে। কে রে ভাই আমার হাত ধরলি কেন? নামাজের কথা বলবা না? এতদিন নামাজের কথা বলছি, তুমি যে গরম হও। আরে পাগলা, এতদিন খালি খালি, আজকে আমার পেছনে তুমি 40 টাকা খিলে আছে, আরো 10 টাকা খিলাবা মিয়া, তুমি কি মনে করছো আমার ভিতরে বিবেক নাই? আল্লাহর জন্য না হোক রে, তোর জন্য আজকে আমি নামাজ পড়বো। যে আমার মহব্বত করে 50 টাকা খিলাবি, আমার তার উপর মহব্বত নাই। তখন মনে মনে আল্লাহর সাথে যোগাযোগ করতেছে, আল্লাহ খালি খালি কাম হয় যে আল্লাহ, সবচাইতে বড় মহব্বতের টাকা, ধরে কোন কথা ঠিক কিনা? আর বলি বলতে তো ভাই রে একটা কাম করা লাগবে। কি কাম? বলে উঁচু করা লাগবে। এতদিন খালি নামাজের কথা বলতি, তুই যে গরম এখন মাঘ মাসে যে, আরে পাগলা তুই যদি গোসল করা লাগবে তাও করবো, তুই কি বলে বলছিস? তোর ঘর আমার মহব্বত নাই। ওই জোর করে বলতে ভাই আল্লাহর ঘরে ঢুকতে গেলে নিজের ইচ্ছা মতো ঢুকলে হবে না, ডান পায়ে ঢুকতে হবে আর জবান খুলে বলতে হবে আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক। এই দোয়াটা পরে যেই মসজিদে গিয়ে নামাজে ঢুকছে, এমন সময় নামাজের সামনে কাতারে গিয়ে বলতেছে, আল্লাহ আমার দায়িত্ব হলো দাওয়াত দেওয়া, আর তোমার দায়িত্ব হলো হেদায়েত দেওয়া। আমার দায়িত্ব কি? বান্দার দায়িত্ব হলো দাওয়াত দেওয়া। এতদিন খালি খালি দাওয়াত দিয়ে কাম হয়নি, আজকে 40 টাকা খরচ করে ওই মসজিদের মধ্যে ঢুকছে। এখন আমার দায়িত্ব শেষ, তোমার দায়িত্ব শুরু। তুমি যদি হেদায়েত না দাও আমাকে আর ধরে পারবে না। আমি কিন্তু হাসরের ময়দানে পরিষ্কার। এমন করে চোখের পানি নিয়ে যখন আল্লাহর কাছে কান্দে, আল্লাহ বলে বান্দারে বেনামাজিকে যখন মসজিদের মধ্যে ঢুকাইছিস, আমি আল্লাহ তাআলা হিকমতের মাধ্যমে তাকে নামাজের ভিতরে ঢুকাইয়া দিব। এর নাম হলো মহব্বত। বেনামাজের সঙ্গে মহব্বত করবেন, সমবয়সীর সঙ্গে মহব্বত করবেন, ছোটদেরকে স্নেহ করবেন, বড়দেরকে সম্মান করবেন, আর সমবয়সীদেরকে মহব্বত করবেন। আল্লাহ নবী বলে, তালহা রে আমি ছোট বাচ্চাদের অত্যন্ত মহব্বত করি। আপনারা বলেন তো নবী ছোট বাচ্চাদের কেমন মহব্বত করছেন? উমর ফারুক বললেন, হুজুর আসরের নামাজের প্রথম সেজদায় আপনি 3 বার সুবহান রাব্বিয়াল আলা বললেন, কিন্তু দ্বিতীয় সেজদায় 101 বার সুবহান রাব্বিয়াল আলা বলি, কিন্তু আপনি সেজদা তোলেন না। এত লম্বা সেজদা দিলেন, আবার দ্বিতীয় রাকাতে আপনি 3 বার 3 বার করে, তৃতীয় রাকাতে 3 বার 3 বার করে সেজদা হলো, চতুর্থ রাকাতে 3 বার 3 বার করে হলো, কিন্তু প্রথম রাকাতে দ্বিতীয় সেজদায় এত লম্বা। আমি একসময় মনে করছিলাম মাথা তুলে দেখি তো নবী ঘুমাচ্ছে নাকি, কিন্তু একটু দায়িত্ব বিহার ইমাম হান মাথা তুলে দেয়নি, কিন্তু সেজদার মধ্যে আমার মনে হয় সেজদা হয়নি, খালি এতক্ষণ এতক্ষণ। আল্লাহ নবী বলেন, ওমর দ্বিতীয় সেজদায় গিয়ে
তিনবার সুবহানাল আলা বলার পরে আমি মাথা তুলতে চাইছিলাম, এমন সময় দুইজন পবিত্র আমার পেটের উপরে এসে বসলো। আমি নবীদেরকে এত ভালোবাসি। দুইজন পবিত্র আমার পেটের উপরে চড়ে বসলো, আমি এদেরকে এত ভালোবাসি। এক সময় আমি চিন্তা করলাম এদেরকে পিঠ থেকে না আবার চাই। আল্লাহ বলে, হাবিব গো, আপনি ওদেরকে যেমন ভালোবাসেন আমি আল্লাহ তেমন ভালোবাসি। হাসান হোসেন যতক্ষণ পিঠে বসে থাকবে আপনি সেজদা থেকে মাথা তুলবেন না। নবী বলে, তালহারে, আমি আমার নাতিদেরকে শুধু ভালোবাসি নাই, ঈদের দিনে বসে ঈদগাহে যাচ্ছেন নবী আমার, ইহুদি এক মা তার সন্তানকে রাস্তার ফেলে দিয়ে আড়ালে লুকিয়ে আছে। ঈদের দিন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন, এটা ইহুদির বউ দেখার জন্য দাঁড়িয়ে আছে। ছোট বাচ্চা ধুলাই গড়াগড়ি করতেছে। আল্লাহ নবী বললেন, তুমি কে রাগো? বাচ্চা কান্দে, আমার কোনো বাপ নাই। ছোট মাসুম বাচ্চা, 4-5 বছরের বাচ্চা ইহুদি কান্দার কয়, আমার কোনো বাপ মা নাই। সঙ্গে সঙ্গে নবী ওই বাচ্চাকে কোলে নিলেন। আবু বকর বলে, হুজুর, এর গায়ে ধুলা ময়লা, আজকে আপনি ইমাম, ঈদের ময়দানে ইমামতি করবেন, আর ইহুদির বাচ্চার ধুলা বালি আপনার কাপড়ে লাগতেছে। রাসূল বলতেছে, আবু বকর, ছোট বাচ্চাদের এত ভালো লাগে, ইহুদি খ্রিস্টান হলেও আমি তাকে মাটিতে রাখতে পারি না। ধরে গেল সুবহানাল্লাহ। নবী আমার ইহুদির বাচ্চার বাবা কে রে? মুসলমানের নবী, আর ইহুদি থাকবো না, আমারে পড়া দেন, আজ থেকে আমি সহ আমার সন্তানকে নিয়ে মুসলমান হতে চাই। সঙ্গে সঙ্গে আল্লাহ নাজিল করলেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, জোরে কর সুবহানাল্লাহ। তুমি তোমার কচি বাচ্চাকে রশি দিয়ে কেন বেঁধে রাখছো? তালহা বলতেছে, রাসূলুল্লাহ, একসঙ্গে তিনটার উত্তর দেওয়া যাবে না। প্রতিদিন ফজরের নামাজ পড়ে, প্রতিদিন কয়দিন? ওসমান দেখেছে 3 দিন, কিন্তু আমি প্রতিদিন, অনেক দিন। ওসমান 3 দিন হয়ে দেখতে পারবো, কিন্তু এর আগেও ফজর সালাম ফেরা বাড়ির দিকে দৌড় দেই। রাসূল বলেন, কারণ কি? তালহা বলতেছে, হুজুর, যেই জুব্বা পরে, যেই কাপড় পরে আপনার জন্য আমি দরজা খুললাম, এই একটা মাত্র কাপড় ছাড়া আমার বাড়িতে আর কোনো কাপড় নাই, যে কাপড় পরে আল্লাহ নবীর সামনে দাঁড়ানো যায়। এখান থেকে একটা জিনিস আপনারা খেয়াল করবেন, আল্লাহ এবং নবীর সামনে দাঁড়ানোর জন্য একটা কাপড় দরকার। সেই কাপড়টার নাম হচ্ছে লেবাসুত তাকওয়া। সেই কাপড়টার নাম কি? লেবাসুত তাকওয়া। যে পোশাক পরলে আল্লাহর ভয় এমনি এমনি ভিতরে চলে আসে। এখন আপনারা যুবকেরা যে পোশাক পরতেছেন, যেটা পরে বসা যায় না, খাড়া হয়ে পেশাব করা যায়, আপনি সেই রকম টাইট ফিটিং পোশাক পরে আপনি রুকুর থেকে সেজদাতে গেছেন। আপনারা জানেন আপনার পিছনে যে লোকটা নামাজ পড়তেছে তার খবর কি? আপনি যদি রুকুর থেকে সেজদাতে গেলেন, আপনি তো একটা পাঞ্জাবি পরেননি, পাঞ্জাবি পরলে তো পাছারা ঢাকতে, কিন্তু শার্ট পরার কারণে ওই জিনিস টেপা হয়ে পিছন দিকে ফুলে উঠছে। তখন পিছনের লোক ওই দিকে নজর দেয়, ইলা জেহাদের কাবার আছে, কথা কর না ভাই, কথা কর না কেন, ওই টেপা দেখো আর ইলা জেহাদের কাবার আছে, আর কাবার পরিবর্তন হয়ে গেছে। এই জন্য আল্লাহ নবীর সামনে দাঁড়াবার গেলে প্যান্ট শার্ট চলবে না, ইসলামী পোশাক পরা লাগবে। কথা বল না, মসজিদে যায় ফুল প্যান্ট গোছাচ্ছে, ফুল প্যান্ট গোছাচ্ছে, টাকনুরে তুলতেছে। ভাই ফুল প্যান্ট গোছাচ্ছে, টাকনুর উপর না তুললে বলি। আমি বললাম, পারো, তার মসজিদ না পাক, মসজিদ পাক তো পাক জায়গায় তুই কাপড় উপর তুলছিস কে? আল্লাহ রাসূল টাকনুর উপর কাপড় পরার কথা এই জন্য বলেছেন, রাস্তা দিয়ে চলার সময় রাস্তার নাফাকি যেন তোর কাপড়ে না লাগে, টাকনুর পর্যন্ত ধৌত করা ফরজ। জোরে কথা ঠিক না? কিন্তু তোর টাকনুর ময়লা লাগে না, তোর ফুল প্যান্ট টাকনু ঢাকা করছে, রাস্তার যত ময়লা তোর ফুল প্যান্ট লাগছে। তো নামাজ পড়বে গেলে শরীর পাক, তারপর কি কাপড় পাক, তো তোর কাপড়ের নিচে তো না পাক হয়ে গেছে, রাস্তা না পেকে লাগে, এখন গোছালে হবে না, ওই পর্যন্ত কিছু দিয়ে কাটা লাগবে, কি করা লাগবে? কথা কর না,
তাহলে আপনার কোন পর্যন্ত কাপড় পরবেন? টাকনুর উপরে। কোন পর্যন্ত কাপড় পরবেন? উপরে। ধরে কোন নিচে না উপরে? এখন খলিফার কাছে গিয়ে দর্জির কাছে গিয়ে বলতেছে, ভাই নাভির উপর থেকে মাপলে, নাভির উপর থেকে মাপলিয়া টাকনুর উপর পর্যন্ত মাপ। কাপড়ের মাপ দিচ্ছে। ফেরেশতাকে দেখো আল্লাহ তোমার বান্দা নাভির উপর থেকে টাকনু পর্যন্ত মাপ দিল, আল্লাহ ওর জীবনের গুনাহ আমি মাফ করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। ছেলেরা, এই ছেলেরা, লুঙ্গি পরো, পায়জামা পরো আর ফুল প্যান্ট পরো, যেটাই পরো টাকনুর উপরে থাকা লাগবে, নিচে যাওয়া। আর মেয়েদের কাপড় টাকনুর নিচে দিতে হবে, টাকনুর উপরে যাওয়া চলবে। আপনাকে লাগাই দেখবেন কতগুলো মেয়ে মানুষ প্লাজো 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 এইরকম মশা পেটিকোট না পায়জামা বোঝার উপায় নাই, টাকনুর উপরে দিতে, টাকনুর উপরে করে হাই হিল করে কিলকিল করতেছে। আর কাপড় যা লাগবে টাকনুর তলে, উই তুলেছে উপরে। আর যার থাকা লাগবে টাকনুর উপরে, ওই দিছে নিচে। বর্তমানে বাংলাদেশে ছেলেরাই নারী হচ্ছে আর নারীরাই ছেলে হচ্ছে। কথা মানে কথা মানে কোন কথা ঠিক? আপনাকে এলাকার নাই এরকম? আমি কি করবো? দেখি কি খারাপ তো বাবা, খারাপ দেখি তোমার সান বক্তার বাস ভিডিও করতেছে, ও ঘুষা টুসে আগেই কাম সারছে রে। তো ওইটুকু খাটো করে বানালে কি হবে রে? ঘুষা ছড়ে দিছে। তুলে দিয়েছেন দেরি করে, মানে রাত তো হবি রে। আমি নিয়ত করেছিলাম 12টা পর্যন্ত আজ শেষ করব, কিন্তু উঠতে হয়ে গেছে দেরি, এই জন্য 2-4 মিনিট যদি